ইতালিয়ান বস জিজ্ঞেস করছে, আগামী সোমবার আসতে পারবেন? কিন্তু সোমবার ইতালিয়ানে কি বলে জানেন না। ডাক্তার বলছে, পরের মাসে আসুন, কিন্তু কোন মাস বুঝতে পারছেন না। এই একটা ভিডিওতেই শিখবেন 7 দিন, 12 মাস আর 6 ঋতুর নাম। চলুন শুরু করি। 7 দিনের নাম। সোমবার। সোমবারের ইতালিয়ান নাম লুনেদি। লুনেদি। লুনেদি অর্থ সোমবার। লুনা মানে চাঁদ। চাঁদের দিন থেকে এই নাম এসেছে। ইতালিয়ান সপ্তাহ সোমবার দিয়ে শুরু হয়। পরের শব্দ মঙ্গলবার। মঙ্গলবার এর ইতালিয়ান হবে মার্তেদি। মার্তেদি। মার্তেদি অর্থ মঙ্গলবার। রোমান যুদ্ধের দেবতা মার্স এর নাম থেকে এসেছে এই মঙ্গলবার বা মার্তেদি। পরের শব্দ বুধবার। এর ইতালিয়ান হবে মেরকোলেদি। মেরকোলেদি। মেরকোলেদি অর্থ বুধবার। রোমান দেবতা মার্কিউরি এর নাম থেকে এসেছে এই মেরকোলেদি। এরপরে বৃহস্পতিবার এর ইতালিয়ান হবে জোভেদি। জোভেদি। জোভেদি অর্থ বৃহস্পতিবার। রোমান প্রধান দেবতা জুপিটার এর নাম থেকে এসেছে এই জোভেদি। পরেরটি আছে শুক্রবার। এর ইতালিয়ান হবে ভেনেরদি। ভেনেরদি। ভেনেরদি অর্থ শুক্রবার। রোমান সৌন্দর্যের দেবী ভেনাস এর নাম থেকে এসেছে এই ভেনেরদি। এরপরে শনিবার এর ইতালিয়ান হবে সাবাতো। সাবাতো। সাবাতো অর্থ শনিবার। হিব্রু সাব্বাত শব্দ থেকে এসেছে বিশ্রামের দিন এটি, এই সাবাতো। মানে শনিবার হচ্ছে একটা বিশ্রামের দিন। এরপরে রবিবার। এর ইতালিয়ান হবে দোমেনিকা। 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 দোমেনিকা অর্থ রবিবার। আক্ষরিক অর্থ প্রভুর দিন। ইতালিতে রবিবার পরিবারের সাথে একসাথে খাওয়ার দিন। 7 দিনের নাম শেষ। কমেন্টে লিখুন আজকে কি বার, ইতালিয়ানে লিখবেন। চলুন এবার 12 মাসের নাম শিখি। 12 মাসের নাম। প্রথমে আছে জানুয়ারি। জানুয়ারি এর ইতালিয়ান হবে জেন্নাইও। জেন্নাইও। জেন্নাইও অর্থ জানুয়ারি। রোমান দেবতা জানুস এর নাম থেকে এসেছে এটি, যার দুটো মুখ ছিল, একটা সামনে একটা পেছনে। নতুন বছরের শুরুতে পেছন ও সামনে দুই দিকেই তাকানো যায় বলে এই নাম। পরের শব্দটি হলো ফেব্রুয়ারি। এর ইতালিয়ান হবে ফেব্রাইও। ফেব্রাইও। ফেব্রাইও অর্থ ফেব্রুয়ারি। রোমান শুদ্ধিকরণ উৎসব ফেব্রুয়া থেকে এই নাম এসেছে। পরেরটি হচ্ছে মার্চ। মার্চ এর ইতালিয়ান নাম মার্চো। মার্চো। মার্চো অর্থ মার্চ। রোমান যুদ্ধের দেবতা মার্স এর নাম থেকে এই নামটি এসেছে। প্রাচীন রোমে এই মাস থেকেই বছর শুরু হতো। এরপরে আছে এপ্রিল। এপ্রিল এর ইতালিয়ান শব্দ হবে আপ্রিলে। আপ্রিলে। আপ্রিলে অর্থ এপ্রিল। লাতিন আপ্রিলে মানে খোলা। এই মাসে ফুল ফোটে, প্রকৃতি খুলে যায়। এর পরের শব্দ মে। মে এর ইতালিয়ান শব্দ হবে মাজ্জো। মাজ্জো। মাজ্জো অর্থ মে। রোমান দেবী মাইয়া এর নাম থেকে এসেছে এটি। ইতালিতে মে মাস সবচেয়ে সুন্দর মাস। এরপরে জুন। জুনের ইতালিয়ান নাম হবে জুনিও। জুনিও। জুনিও অর্থ জুন। রোমান দেবী জুনো এর নাম থেকে এসেছে এই নামটি। ইতালিতে এই মাসে সবচেয়ে বেশি বিয়ে হয়। পরের শব্দটি জুলাই। জুলাইয়ের ইতালিয়ান নাম হবে লুলিও। লুলিও। লুলিও অর্থ জুলাই। রোমান সম্রাট জুলিয়াস সিজার এর নামে এই মাসের নাম রাখা হয়েছে। এর পরের মাস আগস্ট। আগস্ট এর ইতালিয়ান নাম হবে আগোস্তো। আগোস্তো। আগস্তো অর্থ আগস্ট। রোমান সম্রাট অগাস্টাস এর নামে এই নামটি এসেছে। ইতালিতে এই মাসে প্রায় সবাই ছুটিতে যায়। এর পরের শব্দটি হচ্ছে সেপ্টেম্বর। সেপ্টেম্বর এর ইতালিয়ান হবে সেপ্তেম্ব্রে। সেপ্তেম্ব্রে। সেপ্তেম্ব্রে অর্থ সেপ্টেম্বর। লাতিন সেপ্তেম মানে 7। প্রাচীন রোমে এটা ছিল সপ্তম মাস।
পরের মাসটি হলো অক্টোবর, এর ইতালিয়ান নাম হবে অত্তোব্রে। অত্তোব্রে, অত্তোব্রে অর্থ অক্টোবর। লাতিন অক্টো মানে ৮, প্রাচীন রোমে এটা ছিল অষ্টম মাস। পরের শব্দটি নভেম্বর, এর ইতালিয়ান নাম হবে নোভেম্ব্রে। নোভেম্ব্রে, নোভেম্ব্রে অর্থ নভেম্বর। লাতিন নোভেম মানে ৯, প্রাচীন রোমে এটা ছিল নবম মাস। পরের মাসটি হলো এবং শেষ মাসটি হলো ডিসেম্বর, এর ইতালিয়ান নাম হবে ডিসেম্ব্রে। ডিসেম্ব্রে, ডিসেম্ব্রে অর্থ ডিসেম্বর। লাতিন দেসেম মানে ১০, প্রাচীন রোমে এটা ছিল দশম মাস। এখন ১২ মাসের ক্যালেন্ডারের শেষ মাস। ১২ মাসের নাম শেষ। কমেন্টে লিখুন আপনার জন্মের মাস কোনটি, ইতালিয়ানে লিখবেন। চলুন এবার ৬ ঋতুর নাম শিখি। ৬ ঋতুর নামে প্রথমে আছে গ্রীষ্মকাল, এর ইতালিয়ান হবে এস্তাতে। এস্তাতে, এস্তাতে অর্থ গ্রীষ্মকাল। এরপরে বর্ষাকাল। বর্ষাকাল এর ইতালিয়ান শব্দ হবে এস্তাজিওনে দেল্লে পিওজ্জে। এস্তাজিওনে দেল্লে পিওজ্জে, এস্তাজিওনে দেল্লে পিওজ্জে অর্থ বর্ষাকাল। এরপরে রয়েছে শরৎকাল, এর ইতালিয়ান হবে আউতুন্ন। আউতুন্ন, আউতুন্ন অর্থ শরৎকাল। এরপরে হেমন্তকাল। হেমন্তকাল এর ইতালিয়ান নাম হবে তার্দো আউতুন্ন। তার্দো আউতুন্ন, তার্দো আউতুন্ন অর্থ হেমন্তকাল। আক্ষরিক অর্থ দেরির শরৎ। ইতালিতে হেমন্ত আলাদাভাবে নেই, শরতের শেষ ভাগকে এভাবে বলা হয়। এর পরের ঋতুটি হলো শীতকাল, এর ইতালিয়ান হবে ইনভেরনো। ইনভেরনো, ইনভেরনো অর্থ শীতকাল। ইতালিতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল। উত্তরে তুষারপাত হয়, দক্ষিণে ঠান্ডা কম। এর পরের ঋতুটি হলো বসন্তকাল। বসন্তকাল এর ইতালিয়ান হবে প্রিমাভেরা। প্রিমাভেরা, প্রিমাভেরা অর্থ বসন্তকাল। ইতালিতে মার্চ থেকে মে পর্যন্ত বসন্তকাল। ফুল ফোটে, আবহাওয়া মনোরম হয়, ইতালিয়ানদের সবচেয়ে প্রিয় ঋতু। ৬ ঋতুর নাম শেষ। কমেন্টে লিখুন আপনার প্রিয় ঋতু ইতালিয়ানে কিভাবে বলবেন, দেখি কতজন সঠিক লিখতে পারেন। আজকে শিখলেন ইতালিয়ানে ৭ দিন, ১২ মাস আর ৬ ঋতুর নাম। এখন বস, ডাক্তার বা যে কেউ দিন বা মাসের কথা বললে সাথে সাথে বুঝতে পারবেন। কমেন্টে আজকের তারিখটা ইতালিয়ানে লিখে জানান, দেখি কতজন সঠিক লিখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আসবো আরেকটা দরকারি টপিক নিয়ে। বেল আইকন চেপে রাখুন। আররিভেদেরচি।